আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে কথা বলবো যে কিভাবে নেক্সট সেপ্টেম্বর ২০২৬ এ আপনি বিদেশ যাবেন এবং তার জন্য প্রিপারেশন, IELTS কবে কমপ্লিট করতে হবে এবং কি প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত, এইগুলো বিষয়ে। তো দেখতে দেখেন ৮ মাস কিন্তু চলে গেছে। মাত্র ৪ মাস বাকি আছে এই বছরের। তো সেক্ষেত্রে আপনার কি করা উচিত? ডিসেম্বরের ভিতরে অবশ্যই IELTS এর রেজাল্ট আপনার হাতে থাকা উচিত এবং আপনারা আ যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন বা কোনো সেন্টারে প্রিপারেশন নিচ্ছেন বা নিবেন চিন্তা করছেন যেমন যদি মনে করেন যে আপনি সেন্টারে প্রিপারেশন নিবেন সেক্ষেত্রে লেক্সিকনে তো প্রত্যেক মাসেই নতুন ব্যাচ শুরু হয়। সেক্ষেত্রে আপনি 1 মান্থ, 2 মান্থস বা 3 মান্থস এর কোর্সগুলা করতে পারবেন আমাদের সাথে। মক টেস্ট বা রেজিস্ট্রেশন যেকোনো সার্ভিস এখান থেকে নিতে পারবেন এবং একই সাথে কিন্তু হায়ার এডুকেশন এর জন্যও আমরা কাজ করছি। পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য পরিপূর্ণ সার্ভিসটাও আমাদের কাছ থেকে পাবেন। সো এই ভিডিওতে চলুন শুরু করা যাক কিভাবে এই ৪ মাসকে আপনি কাজে লাগাতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে যে লিসেনিং যেহেতু ফার্স্ট পার্ট আপনার উচিত এখন আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, বিভিন্ন জায়গায় বা সেলফ প্রিপারেশন বা অলরেডি ক্লাস করতেছেন, তো সেক্ষেত্রে আমি বলব যে লিসেনিং এর জন্য আপনি আইদার বিবিসি 6 মিনিটস অথবা TEDx থেকে বিবিসি 6 মিনিট উড বি দ্য বেস্ট অপশন। আপনি শুনবেন এবং ডিকটেশন এপ্লাই করবেন। মানে যখন শুনবেন, যা শুনতেছেন ২-১ টা করে ওয়ার্ড বা ফ্রেজেস এগুলার নোট নিবেন এবং সেম প্রসিডিউর আপনি ৩ বার রিপিট করবেন এবং প্রয়োজনে শোনার পরে যে সামারিটা আপনি বুঝলেন, ওইটা আবার আপনি নিজের মতো করে রেকর্ড করবেন এবং প্রতিদিন একটা করে ফুল লিসেনিং টেস্ট দিবেন এবং যে সমস্ত ভুলগুলো যাচ্ছে, সেগুলো আপনি বইয়ের পিছনে যে টেস্ট টিপস স্ক্রিপ্ট আছে, সেই জায়গা থেকে আবার একটু ট্রাই করবেন যে কেন ভুল গেল সেটাকে এনালাইসিস করার। দেন রিডিং এর কথায় যদি আসি, এর পরের যে পার্ট রিডিং পরীক্ষা হয় IELTS এ, এখানে কিন্তু আমাদের রিডিং পড়ার হ্যাবিটটা অনেকেরই থাকে না। যাদের আছে তাদের জন্য অ্যাডভান্টেজ, বাট তারপরেও বলব আমাদের যে পাস্ট কোয়েশ্চেন পেপারস গুলো আছে, বিশেষ করে কেমব্রিজ 10 থেকে 20 পর্যন্ত এই ১০টা বই যদি আপনি সলভ করতে পারেন, মানে প্রতিদিন যদি মিনিমাম একটা টেস্ট দেন এবং টেস্ট দেওয়ার পরে নিজে এনালাইজ করেন যে কোথায় হোয়াট ওয়েন্ট রং, ভুল গেল কোথায়, কেন ভুল গেল এবং এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভোকাবুলারি বুঝি না বা কম্প্রিহেনশন এবিলিটি নাই। অনেক সেন্টেন্স স্ট্রাকচার বুঝি না। সো সেগুলোকে আন্ডারলাইন করে যদি আপনি স্পেসিফিক ভাবে কাজ করেন, আই হোপ প্রতিদিনের পড়ার অভ্যাস বা প্রতিদিন একটা করে টেস্ট দিলে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বাড়বে। আর প্রত্যেক দিনই উচিত মানে প্রত্যেক সপ্তাহেই উচিত মিনিমাম ২ টা করে রাইটিং এর জন্য আপনি জেনে থাকবেন যে টাস্ক 1 ফিগার, গ্রাফ বা চার্ট এগুলো ডিসক্রাইব করতে হয় এবং একই সাথে এসে লিখতে হয়। সো একটা ১৫০ ওয়ার্ড আর একটা হচ্ছে ২৫০ ওয়ার্ড। আপনি মিনিমাম ২ টা এসে ২৫০ ওয়ার্ডের লেখার চেষ্টা করতে হবে একটা উইকে। মিনিমাম ২ টা রাইট আপ যেখানে আপনি টাস্ক 1 কিভাবে ডিসক্রাইব করতে হয়, ইম্পোর্টেন্ট ভোকাবুলারিজ গুলো এবং এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে টপিক ওয়াইজ ভোকাবুলারি গুলো শেখা। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে অনেক ভোকাবুলারি জানে কিন্তু টপিক ওয়াইজ ভোকাবুলারি গুলো কিন্তু ইউজ করতে পারে না। সেক্ষেত্রে মার্কিং ক্রাইটেরিয়াটা সম্পর্কেও আপনার একটু আইডিয়া থাকতে হবে এবং আপনার এই জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে। আর স্পিকিং এর জন্য বলব যে প্রতিদিন মিনিমাম, যেহেতু আপনার IELTS স্পিকিং টেস্ট 11 থেকে 14 মিনিটস, মিনিমাম 15 মিনিটস আপনি Google Gemini কিংবা ChatGPT র সাথে কথা বলবেন। এবং প্রয়োজনে কেমব্রিজের যে বুকস গুলো আছে 15 থেকে 20 পর্যন্ত পাস্ট যে কোয়েশ্চেনস গুলো আছে, নিজেই কোয়েশ্চেনস করবেন এবং নিজেই আনসার করবেন এবং আপনি এটা শুনবেন এবং শুনে দেখবেন যে আপনার এখানে কি প্রবলেমস গুলো হয়েছে সেগুলো একটা শর্ট লিস্ট করে প্রতিদিনই ওভারকাম করার চেষ্টা করবেন। একই সাথে ভোকাবুলারি ইমপ্রুভ করাটা, বিশেষ করে টপিক অনুযায়ী ভোকাবুলারি ইমপ্রুভ করা, কিছু ফ্রেজেস, ইডিয়মস এগুলো ইউজ করে, এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো এই গেল হচ্ছে প্রিপারেশন ফর দ্য নেক্সট 4 মান্থস। আই হোপ এগুলো যদি আপনি প্রতিদিন করতে থাকেন এবং বাসায় বসেই প্র্যাকটিস করেন কোচিং এর পাশে বা নিজের সেলফ প্রিপারেশন এর পাশে, আমার কাছে মনে হয় যে আপনার কনফিডেন্স লেভেল অনেক বাড়বে এবং আপনি ডিসেম্বরের ভিতরে IELTS প্রিপারেশন এর জন্য প্রস্তুত হয়ে যাবেন। তবে IELTS পরীক্ষা দেওয়ার আগে আমি রেকমেন্ড করব অবশ্যই আপনি একটু মক টেস্ট দিবেন। একটা না ২-৩ টা মক টেস্ট দিবেন। কারণ এখন কিন্তু অনেকগুলো টাকা IELTS রেজিস্ট্রেশনের জন্য। অলমোস্ট ৩০,০০০ মানে ২৮,৪৫০। সো একবার যদি কোনো পরীক্ষা খারাপ হয়, আপনার কিন্তু অলমোস্ট 60,000 টাকা স্পেন্ড করতে হচ্ছে। সো এবার আসি এর সাথে হায়ার এডুকেশন এর জন্য কি প্রিপারেশন আপনার রাখা উচিত। বিশেষ করে আপনার এখনই ইউনিভার্সিটির জন্য শর্ট লিস্ট করা উচিত যে আপনি কোন কোর্সে যেতে চান এবং সেই কোর্সের ডিউরেশন, পাশাপাশি সেখান থেকে আপনি কোনো স্কলারশিপ পাবেন কিনা বা কতটুকু এন্ট্রান্স স্কলারশিপ পাবেন, এগুলো আপনার কিন্তু রিসার্চ করা উচিত, জানা উচিত, নিজেই এগুলো পড়ালেখা করা উচিত। এর পাশাপাশি যেটি করতে হবে, ডকুমেন্টেশন এর জন্য প্রিপেয়ার হতে হবে। যেমন আপনার একটা পরিপূর্ণ সিভি থাকতে হবে, সেই সাথে ২ টা রেকমেন্ডেশন লেটার। আপনি যদি মাস্টার্সের জন্য যেতে চান ইউনিভার্সিটির টিচার্সদের কাছ থেকে, আপনি যদি অনার্সের জন্য মানে ব্যাচেলরের জন্য যেতে চান, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় কলেজের ২ জন টিচারের কাছ থেকে এই
রিকমেন্ডেশন লেটারগুলো লাগবে। এর পাশাপাশি আপনার স্টেটমেন্ট অফ পারপাস রেডি করতে হবে। সো এগুলো কিন্তু প্যারালালি চলতে থাকবে। এটা যদি আপনি এমন করেন যে IELTS কমপ্লিট করার পরে এগুলো শুরু করবেন, সেক্ষেত্রে অনেকখানি দেরি হয়ে যাবে। আর এরপরে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করা উচিত। কারণ আপনি জেনে থাকবেন যে পৃথিবীর যেকোনো দেশে যেতে গেলে ১ মাস থেকে শুরু করে বিশেষ করে ইউকে এবং আদার যে ইংলিশ স্পিকিং কান্ট্রিজ বা অন্যান্য ইউরোপের যে সমস্ত কান্ট্রিজ গুলো আছে, সেখানে মিনিমাম ৪ মাস থেকে ৬ মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। সো এটা খুব গুরুত্বপূর্ণ যে কেই আপনার স্পন্সর করবে, লিভিং কস্ট বিশেষ করে কত হবে, আপনি যে এরিয়াতে থাকবেন সেখানে ক্যালকুলেট করবেন। আপনার জন্য প্রতি মাসে কত খরচ হচ্ছে, ইউনিভার্সিটি টিউশন ফিস কত দিতে হচ্ছে, এটা করাটাও খুব গুরুত্বপূর্ণ। সো এই সমস্ত তথ্য যদি আপনি এখন থেকে প্ল্যানিং করেন, আমার মনে হয় যে আপনার জন্য খুব ইজি হবে নেক্সট ইয়ার যে 2026 সেপ্টেম্বরের যে সেশনটা ধরতে চান, এটার জন্য অনেকখানি আপনি এগিয়ে থাকবেন অন্য আর সবার থেকে। সো IELTS এর প্রিপারেশন নিন, পাশাপাশি হায়ার এডুকেশনের জন্য প্ল্যানিং করতে থাকেন এবং বেস্ট অফ লাক। আই হোপ যে আপনি নেক্সট ইয়ারের ভিতরেই বাইরে চলে যেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ লেক্সিকন।